আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশাতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। যথারীতি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাইশা রেসিপি। নামটা শুনে অবাক হবে না, চট্টগ্রামের মানুষ শিমের বিচিকে খাইশা বলে। আর শিমের বিচি কিন্তু মাছ মাংস যে কোনো কিছু দিয়েই দারুণ হয়। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে শিমের বিচি রেসিপি। একটু যত্ন সহকারে রান্না করলে শিমের বিচি দিয়ে মুরগির মাংসের তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আর কি করে সে যত্ন করে রান্না করবেন সেই ট্রিক্সগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। রান্নার শুরুতে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 2 টুকরো দিয়েছি দারচিনি, আর 5-6টা দিয়েছি এলাচ, 5-6টা দিয়েছি লং। এগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে এরপরে একটা মুরগি আমি টুকরো করে রেখেছিলাম সে মুরগিটা দিয়ে দিয়েছি। এখানে আমি যে মুরগিটা নিয়েছি এটা একটা সোনালি বা কক মুরগি ছিল, আপনারা চাইলে ব্রয়লার মুরগিও নিতে পারেন। মুরগিটাকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। এটাকে কেটে ধুয়ে নেওয়ার পরে 600 গ্রাম ওজনের ছিল। এটাকে এখন আমি একটু ভাজবো, আর সেই জন্য এর সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর সামান্য দিয়েছি লবণ। এখন মিডিয়াম টু হাই হিটে এটাকে 2-3 মিনিট ভেজে নিব। মুরগিটা ভাজার সময় কিন্তু অবশ্যই রসুন বাটা আর হলুদের গুঁড়াটা দিবেন। হলুদের গুঁড়ার কারণে কালারটা সুন্দর আসে, আর রসুন বাটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো 2-3 মিনিট ভাজার পরে মুরগিটা উঠিয়ে নিচ্ছি। এরপর এই যে তেলটা, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিব। একদম বেরেস্তার মতো লালচে করে নিতে হবে না, একটু নরম হয়ে আসলে আমি এর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা বাটা। এরপর এই বাটা মশলাগুলো তেল পেঁয়াজের সাথে ভালো মতো কষিয়ে এর সাথে পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ করে জিরা গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। খেয়াল রাখবেন মুরগিটা ভাজার সময় কিন্তু কিছুটা লবণ দিয়েছি, সেটা বুঝে কিন্তু লবণ দিবেন। তো এগুলোকে আবারও একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। আসলে আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিই, এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো মশলাটা কষে যখন তেলটা উঠে আসবে এর সাথে আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে সাথে সাথে কিন্তু পানি দিব না, কিছুক্ষণ কষিয়ে নিব। প্রথমে ঢাকনা ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিব। 3-4 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিট কষিয়ে নিব। 4-5 মিনিট পরে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ কুসুম গরম পানি। যে কোনো মাংস রান্নায় অবশ্যই গরম পানিটা দিবেন, গরম পানি দিলে মাংসের জুসিনেসটা ঠিক থাকে। তো মাংসের মধ্যে পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। মাংসগুলো কিন্তু আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সেম প্রসেসে কিন্তু গরুর মাংস এবং খাসির মাংস রান্না করতে পারেন। তো শিমের বিচি দিয়ে গরুর মাংস খাসির মাংস যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা না উঠিয়ে নিলেও হবে, কিন্তু মুরগির মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর মুরগির মাংস ওভারকুক হলে কিন্তু ভালো লাগে না। তাই মুরগিটা উঠিয়ে নিয়ে আমি এর সাথে এখন আধা কেজি শিমের বিচি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তো শিমের বিচিগুলোকে এখন এই মশলার মধ্যে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে ভালো মতো কষাচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, লো করে দেওয়ার কোনো দরকার নাই। তো এইভাবে কষাতে কষাতেই কিন্তু শিমের বিচিটা অনেকটা সেদ্ধ হয়ে আসলে এতে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি 3 কাপ পানি দিয়েছি, আপনারা যে পরিমাণ ঝোল খেতে চান সে পরিমাণ পানি দিবেন। অবশ্যই শিমের বিচি বা যে কোনো ডাল জাতীয় জিনিসের মধ্যে এইভাবে কষানোর পরে গরম পানিটা দিবেন, এতে করে কিন্তু শিমের বিচিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। শিমের বিচিটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে কষিয়ে রাখা মাংসটা দিয়ে, যে বাটির মধ্যে মাংসগুলো নিয়েছি সে বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে সে পানিটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে একটু টেস্ট করে দেখছি লবণটা ঠিক আছে কিনা। একটুখানি লবণ লাগবে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনা উল্টে এর মধ্যে 5-6টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো কিন্তু ফেলে দেইনি, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি।
এ পর্যায়ে সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি শাহি গরম মশলা গুঁড়া। এই শাহি গরম মশলা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এটা যে কোনো খাবারের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয় আর ফ্লেভারটাও কিন্তু দারুণ। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি একটা শিমের বিচি একটু চেক করে নিচ্ছি, খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। আর বেশি নরম করব না, একদম যদি শিমের বিচিগুলো গলে যায় তাহলে কিন্তু ঝোলের টেক্সচারটা ভালো থাকবে না, একদম গাদা গাদা হয়ে যাবে। তো যে কারণে আমি এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে 2 মিনিট একটু দমে রাখবো। তো দেখুন 2 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছে কেমন হয়েছে। এই মজাদার শিমের বিচি দিয়ে মুরগির মাংসের তরকারি গরম গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওর সাথেও কিন্তু দারুণ মজা লাগবে। তো বাজারে শিমের বিচি শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন টেস্টটা কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।